আজকে একটা অবাক করা ঘটনা ঘটেছে আমার খামারে। দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু সাধারণ বাচ্চা না। এইটা হচ্ছে লেয়ার মুরগি আছে না, সাদা যে লেয়ার মুরগি, সেই লেয়ার মুরগির সাথে দেশি মুরগির মানে দেশি মোরগের ক্রস ব্রিডের ফলে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা। এটা আমার জানা মতে এটা বাংলাদেশে প্রথম আমি আমার খামারে হয়তোবা ঘটিয়েছি। এবং এটা আমার যে ইনকিউবেটর আছে, নতুন ইনকিউবেটর, সেই ইনকিউবেটরেই কিন্তু ফুটেছে। দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু ডিম ফুটতে বাকি আছে। আর এটা কিভাবে ঘটলো আসলে সে বিষয়ে জানাবো, আর এই বাচ্চাগুলো কেমন, বেঁচে আছে কিনা, প্রতিবন্ধী হয়েছে কিনা, কি অবস্থা, কিভাবে হলো, আপনাদেরকে ডিটেল জানাচ্ছি। আপনারা বিগত দিনে দেখেছিলেন যে আমি কিছু লেয়ার মুরগি নিয়ে এসেছিলাম বাড়িতে ডিম খাওয়ার উদ্দেশ্যে, যাদেরকে আমি খাঁচায় রেখেছিলাম। কিন্তু খাঁচা থেকে ওদেরকে বের করে দিয়েছিলাম, কারণ খাঁচায় পালাটা একটু ঝামেলাদায়ক। এদের মল পরিষ্কার করা, খাবার দেওয়া একটা ঝামেলাদায়ক। তো আমার খামারে যেহেতু দেশি মুরগি আছে, আমি দেশি মুরগির মধ্যে ওদেরকে ছেড়ে দিই, জানি না ওরা হবে কিনা। তো পরবর্তীতে শুধু ওরা ডিম দেয় না, এই ডিম দেওয়ার পাশাপাশি দেখছেন আমার যে রোমিও মোরগটা, এই মোরগটার সাথে কয়েকটা মুরগিকে আমি ব্রিড করতেও দেখি। তো আমি ভেবেছিলাম যে আসলে ব্রিড করতেছে, হয়তো বা এটার মনে হয় বাচ্চা হবে না। তো কিছু ডিম আমি এই ইনকিউবেটরের মধ্যে দেই, আর কিছু ডিম হচ্ছে আমি আমার দেশি মুরগির ওমে দেই। তো এই মুরগিগুলা যখন আমি কিনছিলাম, আপনারা দেখছিলেন যে এই মুরগিগুলা কেমন ছিল, একটা ময়লা উস্কো শুষ্ক, এখনও কিছু কিছু লোমফোড়া আছে মুরগি, দেখতে পাচ্ছেন। অলরেডি আমার এখানে খাবার খেয়ে দেশি মুরগির মতো হালচাল হতে হতে মুরগিগুলোর লোমফোড়া উঠে মোটামুটি দেশি মুরগির মতো হয়ে গেছে। আর এই যে অনেকে বলতে পারেন, ভাই এটা কি আসলেও ওই লেয়ার মুরগির বাচ্চা কিনা? যে দেখতে পাচ্ছেন আমার হাতে লেয়ার মুরগির ডিম যেটা ফেটে বেরোয়েছে, আমি গত 7 তারিখে এই ডিমগুলো ইনকিউবেটরে দিয়েছিলাম। এবং ওই ডিমের আরও 4-5টা ডিম এখানে আশেপাশে দেখতেই পাচ্ছেন আছে। আর দেশি মুরগির ডিম আর এই ডিমের মধ্যে অনেক পার্থক্য, কারণ এটা অনেক বড় সাইজের, বাচ্চাগুলো অনেক বড় বড় হয়েছে। আসলে লেয়ার মুরগির বাচ্চা পাওয়া যায় ঠিকই, কিন্তু লেয়ার মুরগি কিন্তু আমরা কেউ মুক্তচরণ পদ্ধতিতে বা দেশি মুরগির পদ্ধতিতে পালি না। তো যখন আমি দেখলাম আসলে আমার রোমিওর সাথে আমার এই লেয়ার মুরগিগুলো পিট খাচ্ছে, তখন আমার কাছে মনে হলো যে আসলে হয়তো বা এখানে একটা ভালো কিছু হতে পারে, বাচ্চা হলেও হতে পারে। তো বাচ্চা আজকে বের হয়েছে, জানি না এদের বৈশিষ্ট্য কেমন হবে, তবে দেখতে লেয়ার মুরগির বাচ্চার মানে লেয়ার মুরগির মতো হয়েছে, সাদা কালারের পশম হয়েছে। তবে দুই এক জায়গায় ওর বাপের যে কালো রং ছিল সেটার কিন্তু ছিটাফোঁটা আছে। এখন আসলে বাচ্চাটা যখন আরও বড় হবে, লোমফুড়া আরও ভালোভাবে বের হবে, তখন বোঝা যাবে আসলে কেমন হচ্ছে। তবে আমি যে কাজটা করেছি এটাকে এক ধরনের জাত উন্নয়নই বলতে পারেন, কারণ দেশি মুরগি কিন্তু হচ্ছে ডিম বেশি প্রোডাকশন করে না। তো লেয়ার মুরগিটা কিন্তু হচ্ছে ডিম প্রোডাকশনের জন্য ভালো। তো তার সাথে যদি দেশি মুরগির ক্রস হয়ে যায়, সেই ক্রস ব্রিডটা কিন্তু আশা করতেছি একটা ভালো ডিম প্রোডাকশন দেবে। আর আমার এখানে কিন্তু আরও অনেক কয়েক ব্যাচ বাচ্চা কিন্তু এখানে ব্রুডিংয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার গত ব্যাচের কিন্তু যে বাচ্চাগুলা খুব সুন্দর চমৎকার হয়েছে, এবং বাচ্চাগুলা কি সুন্দর চঞ্চল। তো এই বাচ্চাগুলা কিন্তু যখন আমার বের হচ্ছিল, আমি দেখিয়েছিলাম আপনাদের যে গত মাসের 7 তারিখে বসানো ডিমগুলা কিন্তু 13 দিন না যেতেই বাচ্চা ফুটে বের হওয়া শুরু হয়। তো তখন আমি আসলে আপসেট হয়ে পড়ি এক প্রকার, যে আসলে হয়তো বা ডিমগুলা ফুটবে না। তো আজকে 20 দিন পরে আমার এই লেয়ার মুরগির ডিমের বাচ্চাগুলো কিন্তু বের হওয়া শুরু হয়েছে। আর ইনকিউবেটরের মধ্যে একটা বাচ্চা কিন্তু 24 ঘন্টা, বের হওয়ার পরে 24 ঘন্টা আমরা রেখে দিই। 24 ঘন্টা পরে গিয়ে এই বাচ্চাগুলোকে সেপারেট করার চিন্তা ভাবনা করি। তো এই লেয়ার মুরগির যে দুইটা বাচ্চা বের হয়েছে, এই বাচ্চা দুইটা গত রাতে বের হয়েছিল, এবং আজকে এদেরকে সেপারেট করার মতো হয়েছে। এর সাথে কিছু দেশি মুরগির ডিমের বাচ্চা বের হয়েছে, গলাছেলা দেশি মুরগির বাচ্চা বের হয়েছে, এখনও অনেকগুলো ডিম বের হতে বাকি রয়েছে। তো যে ডিমগুলো বের হয়নি সেগুলোকে এভাবে রেখে দিব। অনেক ডিম কোনায় দিছে, অনেক ডিম বের হচ্ছে, কিছুক্ষণ পর পর মেশিন খুললে 3টা 4টা 5টা করে বাচ্চা বের হচ্ছে। তবে জানি না কেন জানি এই 7 তারিখের ডিমগুলো একটু বেশি জ্বালাইলো আমাকে আর কি। আজকে 5 দিন যাবত এই ডিমের বাচ্চা বের হচ্ছে, আজকে দুটা কালকে 5টা, তো এইভাবে বের হচ্ছিল। কিন্তু এর আগে যতগুলো ব্যাচ ছিল প্রত্যেকটা ডিমেই কিন্তু টাইম টু টাইম বাচ্চা বের হচ্ছিল। আর আমার যে লেয়ার মুরগিগুলো আছে দেখতে পাচ্ছেন, এই লেয়ার মুরগিগুলো কিন্তু একেবারে আমার মুরগির সাথে মিশে গেছে। আর আমি শুধু লেয়ার মুরগি না, এই পাশে দেখতে পাচ্ছেন আমার দুটা ঘুঘু আছে, এটা দেশি ঘুঘু, যাদেরকে আমি রেস্কিউ করে নিয়ে আসছিলাম, ওরাও মোটামুটি সুস্থ হয়ে উঠছে। আসলে যত্ন করলে রত্ন মিলে একটা কথা আছে না, ব্যাপারটা তাই। তো লেয়ার মুরগিগুলোকে যত্ন করেছিলাম বলে আজকে এই অবস্থা। তবে হ্যাঁ, লেয়ার মুরগি কিন্তু এখন ডিমের প্রোডাকশন আমি ভালো পাচ্ছি না, কেন জানি পাচ্ছি না। তবে আমার কাছে মনে হচ্ছে ওরা সাধারণ খাবারে অভ্যস্ত হচ্ছে, ওদের লোম ফোড়া তৈরি হচ্ছে, এবং ওদের এগুলো তো রিজেক্ট মুরগি ছিল, তো এদের হয়তো বা এখন আবার ডিমের ছাঁচি তৈরি হচ্ছে, কিছুদিন পরে ওরা আবার ডিম দিবে। আর আমার অন্যান্য যে মুরগিগুলো আছে এদের পেটের তলেও আমি বলেছিলাম ডিম, এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগির সাথেই কিন্তু ওই ডিমগুলো দিয়ে থুয়েছি, লেয়ারের ডিম। ওগুলো কিন্তু অনেক বড় বড়, দেখলেই বোঝা যাচ্ছে। আর আমার এই যে মোরগ দেখতে পাচ্ছেন, মোরগ ওদের সাথে থাকে, খায়, ওদের সাথে মিট করে। তো আসলে এক প্রকার ওরাও আস্তে আস্তে দেশি মুরগির মতো হয়ে উঠছে। তবে হ্যাঁ, এখনও সম্পূর্ণ দেশি মুরগির মতো হয়ে ওঠেনি, এখনও ওদের চঞ্চলতা কম আছে, ওরা স্বাভাবিকভাবে বুঝছে কম। দেশি মুরগি যতটা ছটফট করে ততটা ছটফট ওরা এখনও করতে পারে না। হ্যাঁ, তবে আমি যেটা ভেবেছিলাম তার চেয়ে যথেষ্ট ভালো। তো আমার এই মুরগিগুলো কেমন লেগেছে, আর আপনারা এই ডিম যেটা দেখছেন, যে এই ডিম থেকে যে বাচ্চা উঠছে, এটা কি আসলে আপনারা বিশ্বাস করতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আর এর আগে কেউ কখনো এরকম ইউটিউবে দেখেছেন কিনা যে লেয়ার মুরগি থেকে দেশি মুরগি ক্রস করে বাচ্চা বের করেছে? এটা আসলে
আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর এই বাচ্চা যেগুলো বের হয়েছে এই ক্রস ব্রিডের প্রথম বাচ্চার যে জেনারেশন তাদেরকে F1 জেনারেশন বলে। তো আমি F1 জেনারেশনটাকে আস্তে আস্তে আপডেট করে একটা ভালো জাত তৈরি করার চেষ্টা করব। আল্লাহ জানে কতদূর কি হবে, আল্লাহ ভরসা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যেহেতু অনিচ্ছাকৃতভাবে একটা কাজ হয়ে গিয়েছে, তো হয়তো আগামী দিনে যদি চেষ্টা করি হয়তো ভালো কিছু হবে। তো এই ব্রিডটাকে আমি সিলেক্টিভ ব্রিড হিসেবে আলাদা করে পালবো এবং এদেরকে আমি পরবর্তীতে F2 F3-তে সুন্দর একটা জাত ইনশাল্লাহ আপনাদের কাছে নিয়ে আসতে পারবো আশা করতেছি। দেখতে পাচ্ছেন আমার ওই সাদা বাচ্চাটার কিন্তু গায়ে একটা কালো স্পট আমি এখনই দেখতে পাচ্ছি, মানে যে দেশি মুরগির সাথে ক্রস ব্রিড হয়েছে সেটা। তো আমার কাছে কিন্তু জানা মতে আমার কাছে লেয়ার মুরগির কোনো বাজারে আমি যে রিজেক্ট লেয়ার মুরগি পাওয়া যায় সেগুলোতে কিন্তু কোনো মোরগ থাকে না। তো আসলে এর জন্য লেয়ারের বাচ্চা উৎপাদন করাও আমার কাছে পসিবল না। তো যেহেতু আমার কাছে যে অপশনটা হাতে এসেছে আর কি, লেয়ারের সাথে দেশি মুরগির ক্রস, তো সেই অপশনটাকে আমি সুন্দরভাবে কাজে লাগাতে যাচ্ছি। আর আমার এই দেশি মুরগির বাচ্চাগুলোও কিন্তু বের করতেছি। তো আমার কাছে বেশ কয়েক ব্যাচ বাচ্চা হয়ে গেছে। তো এদের জন্য আসলে খুব মানে রিসেন্ট সময়ের মধ্যে 5 থেকে 7 দিনের মধ্যে গ্যাপে গ্যাপে বাচ্চা বের হচ্ছে। তো এর জন্য আসলে খুব একটা প্রবলেমে পড়ে গেছি। আমার ইনকিউবেটরের থেকে বাচ্চা বের করার পরে ব্রুডিংয়ের জায়গা শর্ট হয়ে গেছে। এত বাচ্চা সেপারেট করবো কীভাবে? তো আমার এই যে একটা ব্রুডার বানিয়েছিলাম আপনাদের দেখেছিলাম, যে এই ব্রুডারটাকে ভেতরে আমি একটা খাঁচা দিয়ে দিয়েছি। খাঁচার মধ্যে আজ থেকে 5 দিন আগে যে বাচ্চাগুলো বের হয়েছে, মানে 5 দিনের মধ্যে যে বাচ্চাগুলো গেছে, ওদেরকে আমি আলাদা করে রেখেছি খাঁচার মধ্যে। আর বাইরে ওই একই হিটে আমার আজকে নতুন বাচ্চাগুলোকে রাখলাম এবং আজকে বাচ্চাগুলোকে বের করে দিয়ে আমি লাইসোভেট দিয়ে পানি দিয়েছি এবং খাবার দিয়ে দিয়েছি। আর আমার ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুব সুন্দর একটা রেজাল্ট দিচ্ছে এবং আপনাদেরকে দেখানোর রেজাল্ট আর কি, দেখানোর মতোই রেজাল্ট। বাকি যে ডিমগুলো থাকলো, যে বাচ্চাগুলো মনে হচ্ছে খুব রিসেন্ট বের হচ্ছে, সেগুলোকেও রেখে দিলাম। এদেরকে 24 ঘন্টা পরে ইনশাল্লাহ বের করবো। বাকি ডিমগুলো থেকেও বাচ্চা বের করবো, যেগুলো বের হয়নি বাচ্চা হবে না যেগুলো, সেগুলোকে আলাদা করে বের করে নিব। তো আসলে আমার এই ইনকিউবেটরটাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইনকিউবেটর নিয়ে একটা বিশেষ বিষয় বলে থাকি, ইনকিউবেটর কিন্তু সবাই তৈরি করতে পারবে চাইলে, কিংবা ইনকিউবেটর আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। তবে হ্যাঁ, ইনকিউবেটরের যে টেম্পারেচার সেটিং করা, সেটিং বলবো না, টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট, সেটা কিন্তু সবাই করতে পারে না। তো এর জন্য আসলে সবার মানে বাচ্চার যে রেটিংটা সেটা কিন্তু ঠিক মতো আসে না। তো আপনারা চেষ্টা করবেন ভালো জায়গা থেকে ভালো ইনকিউবেটর নেওয়ার জন্য, তাহলে আপনাদের রেজাল্টটা ভালো হবে। চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরাও চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো ইনকিউবেটর দেওয়ার জন্য। তবে হ্যাঁ, দেশি মুরগি কিন্তু দেশি মুরগি দিয়ে আপনারা ফুটাইতে পারেন। আর দেশি মুরগির বাচ্চা যদি দেশি মুরগি দিয়ে ফুটান, সেক্ষেত্রে চেষ্টা করবেন বাচ্চাটাকে কিছুদিন পরে সেপারেট করে নিয়ে মুরগিটাকে আবার ডিমের জন্য দিয়ে দিবেন। আর আমার যে লেয়ার মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একেবারে দেশি মুরগির সাথে মিশে গিয়েছে। তো এই ব্যাপারটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারাও চাইলে কিন্তু আপনারা এই লেয়ার মুরগিগুলোকে আপনাদের বাড়িতে F1 ব্রিড তৈরি করার জন্য ক্রস ব্রিড করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।